তাআলা সূরা সিজদার 25 নম্বর আয়াতে কি বলেন দেখেন, আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। লক্ষ্য করুন, ওরা কি, ওরা মানে আমরা, ওরা কি মানে আমরা সবাই, ওরা কি লক্ষ্য করে না? আল্লাহ বুঝ দিচ্ছেন। এবার এতক্ষণ ধরে ধমক দিলেন, এখন আল্লাহ বুঝ দিচ্ছেন, আহারে কিপ্তি দলেরা কি লক্ষ্য করে না? ওরা কি হাঁটাচলা করে না? কোন দিকে আমি বলবো না, কোরআন বলছে, আমি মাধ্যম। মিন ক্বাবলিক, ওদের পূর্বে মানে আমাদের পূর্বে যত জাতি সম্প্রদায় আগুনের বৃষ্টি ফেলাইয়া মানুষগুলিকে পাথর বানাইয়া যুগ যুগ ধরে জমিনের মধ্যে ফেলাই রেখেছি, ওরা কি ওগুলা দেখে না পাপের কি প্রাচুর্য? এটা প্রথম নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলছেন, ওরা কি দেখে না হুদ, সামুদ, সালে বিভিন্ন জাতিদেরকে আমি আল্লাহ বড় বড় পাথর গবড়াইয়া বড় বড় পাড়ার মধ্যে গোষ্ঠীর মধ্যে প্রবেশ করে দিয়েছি, বড় বড় পাথর বাতাসে হাঁটাই নিয়ে গেছি গ্রামে, যাইয়া বাড়িঘর সব চৌচির করে দিয়েছি, যুগ যুগ ধরে বাড়িঘর লাশগুলা কঙ্কাল হয়ে পড়ে আছে। ওই সমস্ত অস্বীকারীরা কি লক্ষ্য করে না? এটা 2 নাম্বার। এবার 3 নাম্বার, ওরা কি লক্ষ্য করে না কারুনের দিকে? কিয়ামত পর্যন্ত সাতবক জমিনে আমি আল্লাহ তাকে ঢুকাইতে থাকবো। তাহলে বোঝা গেল এখনও ঢুকতেছে। কত স্পিডে ঢুকতেছে হুজুর বলেন? বলতে হবে আল্লাহই ভালো জানেন। তাহলে বোঝা গেল এই সাতবক জমিন কোথায় শেষ হয়েছে আর সাতবক আসমান কোথায় শেষ কে ভালো জানেন। আর নেতা বলে কি আমরা মোকাবেলা করব। একটু বন্যা আসলে বলতেছে আমরা মোকাবেলা করব, একটু ঝড় আসলে বলতেছে আমরা মোকাবেলা করব। অথর বইলা মতখর সব এরা বলে না, দেশ প্রিয় দেশবাসী তোমরা ফজরের সালাত আদায় করো, তোমরা চিৎকার করে আজান দাও, তোমরা মসজিদে যাই আল্লাহকে ডাকো, আল্লাহ ঝড় দোয়ার মাধ্যমে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর্মি পুলিশ হোক রাইফেল দিয়া বাতাসের ভাগে খাড়া করতে হয়েছে, আর লাল পিঁপড়া এমন কামড়াচ্ছে রাইফেল ফেলিয়া তাড়িয়া চুলকা শুরু করছে। যেই পুলিশ, যে রেপ, যেই মলম পাটি একটা পিপিলিকার সাথে পারে না, সেই নেতারা আবার বলছে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। নাউজুবিল্লাহ বলেন, চিন্তা করছেন? আল্লাহ বলেন, আল্লাহর ভাষায় কথা বলি তাহলে আপনাদের সহজ বোঝা হবে। আল্লাহ বলছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, ওরা কি একটু হাঁটাচলা করে না? কারুনের দেশটার দিকে তাকায় না যে কারুনকে আমি কিয়ামত পর্যন্ত ঢুকাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ধর্মটাকে অস্বীকার করার কারণে কিয়ামত পর্যন্ত ঢুকছে। তাফহিমুল কুরআনের একটা টিকাতে পাইলাম, পৃথিবী জুড়ে যত বালু দেখতে পাচ্ছি সব কারুনে ধন, কিন্তু হাদিসটা কতটুকু সহিতা জানি না, আল্লাহই ভালো জানেন। আমার দাদা বলতো এই যে বালু চিকচিক চিকচিক করছে, এলা কারুনের ধন, কারুনের ধন। আমি আগেই বললাম আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে বোঝা গেল পাপ বাপকেও রক্ষা করে না। এমন পাপ করে ফেলেছি, নৌপথ, জনপথ, উড়ান্তি পথ, রাজপথ, কেউ আমার জন্য সুপারিশ করে না। লাস্টে দিল্লির মাটিতে কুড়ে ঘরে যাই বাস করিবা হচ্ছে। পাপ কিন্তু বাপকেও রক্ষা করে না। কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এবার, ওরা কি লক্ষ্য করে না ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, ওরা কি হাঁটাচলা করে না? পাপীদেরকে আমি আল্লাহ কিভাবে দুনিয়াতে লড়াই করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এটার আগে তাফসীর করি, ইন্না নিশ্চয় ফি যালিকা লাআয়া, হে নবী অর্থাৎ মুসাকে বলছে, হে নবী আপনি আপনার কেতাব জাতির সামনে প্রকাশ করেই দেন, ওরা মানুক আর না মানুক, কিন্তু যারা মানবে না, কথা বলেন, কিন্তু যারা মানবে না ভয়াবহ তাদের অবস্থা, কিন্তু যারা মানবে না ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন।